না না, আপনি যাকে খুঁজতেছিলেন এতক্ষণ। আপনি একটু লাজুক প্রকৃতির না? আসলে মেয়েদের সাথে খুব একটা মিশতে পারি না আমি। তাহলে বিয়ের পরে কিভাবে মিশবেন? জি, মানে আপনি যখন বিয়ে করবেন, কোনো একটা মেয়েকেই তো বিয়ে করবেন, তার সঙ্গে কিভাবে মিশবেন? ও এইভাবে তো আসলে ভাইবা দেখি নেই। কি দেখছেন? আপনার রুমটা খুব সুন্দর করে গোছানো। থ্যাংক ইউ। ওরকম ভাবে আসলে গোছানো হয় নাই। তারপরও মেয়েদের রুম দেখলেই বোঝা যায় একটা মেয়েলি ব্যাপার থাকে, মেয়েলি ছোঁয়া থাকে। এ পর্যন্ত কয়টা মেয়ের ঘরে গেছেন আপনি? খুব বেশি না, পরিচিত যে কজনের রুমে গেছি পার্থক্যটা বোঝা যায়। ছেলেদের রুম যতই গোছানো থাক, ওটা ছেলেদের রুম বোঝাই যায়। আমি অনেক পরিপাটি মানুষ, আমার রুম পরিপাটি করে গোছানো থাকে, কিন্তু তারপরেও মেয়েদের গোছানোর ব্যাপারটা আলাদা। আর এই জন্য প্রত্যেকটা অগোছালো পুরুষের জীবনে একজন মানুষ দরকার, যে ওই মানুষটার অগোছালো জীবনটাকে গুছাই দিবে। বাহ, কথা তো আপনি অনেক গুছায় বলেন, কিন্তু প্রথমে তো ভাব করলেন ভাজা মাছটা উল্টা খেতে জানেন না। আমি তো ভাজা মাছ খাই না, আমি ঝোল ঝোল তরকারি পছন্দ করি। ভাই এটা কি করতেছ তুমি? বিয়ার আগে যে সব কথা কইলা, তাহলে বিয়ার পরে কি করবা? বাইরে সবাই তারা হয়েছে, তাতে যাও। চল। ভাই হুম আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ও নয়নের মা, তোমার ছেলে তো পছন্দ করছে। আলহামদুলিল্লাহ। দাও। চলে যে গেলেন, কিছু তো বলে গেলেন না। কে বলছিলেন? কাকে আশা করতেছিলেন আপনি? যেই ব্যবসা গরম, একটু বৃষ্টি হলে মন্দ হতো না। শখ কত! আপনি কি যাওয়ার সময় আপনার ফোন নাম্বার দিয়ে গেছিলেন যে আপনার ফোনে বৃষ্টি আসবে? আমি তো জানতাম বৃষ্টি আকাশ থেকে নামে, বৃষ্টি কি ফোনেও আসে নাকি? মন থেকে চাইলে মনে ফোনে সব জায়গায় বৃষ্টি আসে। যাই হোক, কি করা হচ্ছিল? বলা যাবে না। কেন? এইভাবে আপনি আপনি করলে কি বলা যায়? তুমি করে বলার মতো এখনো কিছু করছেন আপনি? তুমি করে বলার জন্য কি কি করতে হবে? এখনো ভাবি নাই, ভেবে জানাবো। ঠিক আছে, নয়ন বৃষ্টির অপেক্ষায় থাকলো।